বন্ধুরা, কুইন অফ স্পাইসেস অথবা মশলার রানী এই এলাচ গাছ, যেটাকে আমরা বলি ইংরেজিতে কার্ডামম প্ল্যান্টস। হ্যাঁ বন্ধুরা, মশলার রানী এই এলাচ সমস্ত মশলায় ব্যবহৃত হয়। গরম মশলা থেকে শুরু করে নানা রকম রান্নার মশলায় এর ব্যবহার অনস্বীকার্য। শুধু কি মশলায় তা নয়, ঔষধ শিল্পে এলাচ নানা ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। তাই এলাচ গাছ আপনার ছাদ বাগানের এক মহামূল্য সম্পদ। আমি রাজু ভাই স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি এই এলাচ গাছ পরিচর্যার সংক্ষিপ্ত ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এলাচ গাছ পরিচর্যার ভিডিও সম্পূর্ণভাবে শিখব। কিভাবে এই গাছের মাটি আমরা তৈরি করব, কিভাবে পরিচর্যা করলে আপনার ছাদ বাগানের এলাচ গাছ সবার চাইতে সুন্দর হবে এবং প্রচুর এলাচ কিন্তু আপনি এই গাছ থেকে সহজেই উৎপন্ন করতে পারবেন। কিভাবে আমরা এই গাছের চারা তৈরি করব, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে আমার আজকের এই শর্টকাট টিপসে। তাই সকলের কাছে আমার অনুরোধ, আপনারা এলাচ গাছের এই ভিডিওটি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে একটু স্টেপ জাম্প না করে দেখুন। প্রথমেই আসবো এলাচ গাছ আমরা কোথা থেকে সংগ্রহ করব। মনে রাখবেন, পশ্চিমবঙ্গের যে কোনো নার্সারিতে কিন্তু এই গাছটি এখন মাত্র 40 থেকে 50 টাকায় আপনি খুব সহজেই সংগ্রহ করতে পারেন। এরকম একটা সিঙ্গেল গাছ থাকবে, দাম নেবে মাত্র 40 থেকে 50 টাকা। আপনি অনলাইন থেকেও কিনতে পারেন, সেটার দাম হয়তো একটু বেশি নেবে। তাই এলাচ গাছ যে কোনো নার্সারি থেকে আপনি সংগ্রহ করুন। সংগ্রহ করবার পর আপনি এইরকম একটু চারির মতন টবগুলো, যেগুলো একটু ফ্ল্যাট টব, সেই ফ্ল্যাট টবে এই এলাচ গাছ লাগান। কেননা একটা গাছ লাগালে তার পাশ থেকে কিন্তু আপনার অনেকগুলো গাছ কিন্তু এরকম বেরিয়ে আসবে। তাই টব নির্বাচন করুন আপনি যেই টবের মুখটা অনেকটা চওড়া, সেই জাতীয় টব আপনি এই গাছের ক্ষেত্রে নির্বাচন করবেন। এটা আমার কিন্তু একেবারে প্রাইমারি ক্রাইটেরিয়া। মনে রাখবেন, এলাচ গাছ উপকূলবর্তী এরিয়ায় খুব ভালো হয় এবং পার্বত্য অঞ্চলের জঙ্গলের ছায়ার মধ্যে এই গাছ অত্যন্ত ভালো হয়। তাই এই গাছের মাটি আমরা একটু বিশেষভাবে তৈরি করব। এই গাছের মাটির মধ্যে আমাদের বালির ভাগ কিন্তু দিতেই হবে। আমরা 4 ভাগ যে কোনো ধরনের মাটি ইউজ করব, আর তার সাথে আমরা 2 ভাগ বালি আমরা মিশিয়ে দেব। আর তার মধ্যে আমরা দেব 3 ভাগ যে কোনো কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা গোবর সার হতে পারে, অথবা পাতা পচা সার বা সবজি সার আমরা 3 ভাগ এর মধ্যে মিশিয়ে দেব। 1 ভাগ আমরা দেব কোকোপিট, এবং এই মাটির মধ্যে আমরা অবশ্যই দিয়ে দেব 1 চামচ নিম খোল। কেননা নিম খোল না দিলে কিন্তু এই গাছের মাটির মধ্যে কিন্তু বিভিন্ন রকম কৃমি বা কেঁচো বাসা করতে পারে। তাই নিম খোল আপনাকে দিতেই হবে। এই টোটাল জিনিসটা দিয়ে আমরা এই গাছের মাটি তৈরি করব। আর এই মাটির সঙ্গে আমরা দিয়ে দেব 10 ইঞ্চি পটের কথা বলছি আপনাদের, 2 চামচ সর্ষের খোল, 1 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ রক্ত সার এবং 1 চামচ খুরকুচি। এই সম্পূর্ণ মিশ্রণটা ভালো করে মিশিয়ে আমরা এলাচ গাছের মাটি তৈরি করে ফেলব। এবং এই গাছের মাটি তৈরি করবার পর আমরা একটা সুন্দর ড্রেনেজ সিস্টেম তৈরি করে আমরা কিন্তু এই গাছটিকে আমরা এই টবের মধ্যে লাগিয়ে দেব। বন্ধুরা, লাগিয়ে দিলেই কিন্তু আমার সুন্দর গাছ এই টবের মধ্যে কিন্তু আমার হয়ে যাবে। এবার আসি, এই গাছ হবার পর এটাকে আমরা কোথায় রাখবো। মনে রাখবেন, এলাচ গাছ শীতকালে সম্পূর্ণ সূর্যালোকে থাকলেও গরমকালে এই গাছের ডাইরেক্ট সানলাইট কিন্তু একেবারেই সহ্য করতে পারে না। তাই গরমের সময় এই গাছটিকে আমরা গ্রিন নেটের তলায় রাখব, অথবা 3 থেকে 4 ঘন্টা রোদ আসে, সকালের রোদ্দুর, এইরকম জায়গায় আমরা এই গাছটিকে রাখবো। স্যাঁতসেঁতে জায়গায়, ঠান্ডা জায়গায়, ময়েশ্চারযুক্ত মাটি এই গাছের জন্য একেবারে আদর্শ। তাই যেখানে প্রচণ্ড রোদ্দুর পড়ে সেখানে এই গাছকে আপনি রাখবেন না, তাহলে কিন্তু এই গাছ ভীষণ ভালো থাকবে বন্ধুরা।
আপনারা অবশ্যই এই গাছটিকে কিন্তু ঠিক এইভাবে রাখুন। এই হচ্ছে গাছটিকে কোথায় রাখবো তাই নিয়ে আপনাদেরকে বললাম। এইবার আসি এই গাছের ঠিক কেমনভাবে আমরা পরিচর্যা করব। বন্ধুরা, কিছুদিন আগেই আমি একটা মিশ্র জৈব সার আপনাদেরকে উপহার দিয়েছিলাম। কিভাবে সেই মিশ্র জৈব সার বানাবেন ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিলাম, ওপরের আই বাটনেও এই ভিডিওটির লিঙ্ক রইল। এই মিশ্র অমৃত সার আপনি তৈরি করে প্রত্যেক মাসে মাত্র 1 চামচ করে এর গোড়ায় দেবেন, তাহলেই কিন্তু এই গাছ এই সার থেকে প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যাবে। আর শীতকালের পর ঠিক ফেব্রুয়ারি মাসে 1 মুঠো মিশ্র সার এর গোড়ায় আমাদের দিতে হবে, কেননা ফেব্রুয়ারি মাসে এই মিশ্র সার দিলে ঠিক মার্চ এপ্রিলে এই গাছ পুষ্টি গ্রহণ করে মে মাসে কিন্তু এরকম ফুল দেবে। দেখুন এরকম সুন্দর ফুল, অনেকটা রজনীগন্ধা ফুলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এই ফুল কিন্তু আসবে ঠিক মে মাস এবং জুন মাসে। সমস্ত গাছের এরকম স্টিক বেরোবে পাতার ফাঁক দিয়ে স্টিক বেরিয়ে কিন্তু এই ফুল কিন্তু ভরে যাবে সারা গাছ। এবং এই ফুলগুলো থেকে এলাচ পাবেন আপনি ঠিক অগাস্ট সেপ্টেম্বরে। তাই বর্ষার আসার পূর্বে এবং বর্ষায় এই ফুল গাছের মধ্যে আসে এবং বর্ষার পরে পরেই কিন্তু এখান থেকে ফল হয়। এইবার আসি ফুল আসার পর গাছটিকে আমরা কিভাবে পরিচর্যা করব। মনে রাখবেন এলাচ গাছের ফুল খুব সুখী ফুল। বহু মানুষের এলাচ গাছের ফুল আসে কিন্তু ফল হতে চায় না। তাই আমাদের যত্ন নিতে হবে এই ফুলের উপর, কিভাবে এই ফুল থেকে যাতে প্রত্যেকটা ফুল থেকে যাতে আমার এলাচ হয় তার দিকে আমার নজর দিতে হবে। ফুল আসার পর কোনো মতেই কিন্তু গাছের মাটিকে শুকনো রাখা যাবে না। আমরা অনেক সময় গাছে জল দিতে ভুলে যাই, এটা করলে কিন্তু এক্ষেত্রে হবে না। আমাকে সর্বদা এই গাছের মাটির মধ্যে কিন্তু আমার ময়েশ্চার রাখতে হবে। তাই সর্বদা আপনি এই গাছের আঙুল দিয়ে দেখবেন যে এর মধ্যে ভেজা ভাব আছে কিনা, তাহলে কিন্তু এই গাছটা ঠিক থাকবে এবং ফুলগুলো ঠিক থাকবে। অত্যন্ত খটখটে মাটি হয়ে গেলে কিন্তু অবশ্যই আপনি এর মধ্যে পরিমিত জল দেবেন, আর তাহলেই এই ফুলগুলো ঝরবে না। ফুল ঝরে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে সঠিকভাবে পলিনেশন না হওয়া এবং এর মধ্যে আপনার ফাঙ্গাসের আক্রমণ। আপনারা চাইলে পর্তুলকা ফুলের গাছ এই এলাচ গাছের পাশে রাখুন বন্ধুরা। পর্তুলকা ফুল গাছের বিভিন্ন রকম রঙিন ফুলের টানে যখন বিভিন্ন পতঙ্গেরা এসে ভিড় করবে, তখন সেই পতঙ্গ এলাচ গাছের ফুলের মধ্যে বসে পরাগ সংযোগে সাহায্য করবে। তাই এই পলিনেশনগুলো আপনাকে করার জন্য এই পর্তুলকা বা 9 o'clock গাছ এর আশেপাশে রেখে দিতে হবে। শুধু তাই নয়, যাতে গাছের মধ্যে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয় তার দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। তাই যে কোনো ফাঙ্গিসাইড যার মধ্যে কার্বন ডাইজিন আছে সেই ফাঙ্গিসাইড আমরা এর মধ্যে স্প্রে করব। 2 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের গায়ে আমরা স্প্রে করে দেব। আর তাতেই কিন্তু এই গাছের ফুল কিন্তু স্থায়ী হবে, ফুল কিন্তু ঝরবে না। আর এই ফুল থেকে ফল হবার পর যখন গুটি গুটি যখন ফল হবে, তখন আমরা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ঠিক 15 দিন পর পর কিন্তু এতে স্প্রে করব। আর তাহলে কিন্তু এই ফলগুলো এই গুটিগুলো একটাও ঝরবে না। আপনারা এভাবেই এলাচ গাছের ফুলের মধ্যে এবং ফলের পরিচর্যা করুন, আপনার গাছ কিন্তু ভালো থাকবে এবং প্রচুর এলাচ কিন্তু আপনি ঠিক সেপ্টেম্বর এবং আগস্ট মাসে পেয়ে যাবেন। মনে রাখবেন এলাচ গাছ একটা ভীষণ একটা অর্থকরী ফসল। তাই এই গাছটি বাড়িতে লাগিয়ে নিন, আপনার মন কিন্তু ভরিয়ে দেবে এই গাছের ফুল এবং এই গাছের ফলে। এই গাছের আরও একটা বৈশিষ্ট্য আপনাদের বলি, এই গাছটি দেখতে এতটাই সুন্দর যে বাঁশ গাছের পাতার মতন এই গাছের পাতা হয়। অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে কিন্তু আপনি এই গাছ আপনার বাড়ির ছাদ বাগানে চাষ করতে পারেন। এবার আসবো এই গাছটিকে সারা বছর আমরা কিভাবে ভালো রাখবো। হ্যাঁ বন্ধুরা, যেহেতু এলাচ গাছের পাতা একটা সুগন্ধি পাতা, একটু হাত দিয়ে এরকমভাবে এই করলেই বুঝতে পারবেন এই গাছের পাতার মধ্যে একটা সুগন্ধ থাকে। তাই এই গাছের পোকার আক্রমণ অত্যন্ত কম হয়। তবু আপনারা এই গাছকে একেবারে রোগ পোকা মুক্ত রাখতে নিম অয়েল 1 ml 1 লিটার জলে গুলে প্রত্যেক 10 দিনে একবার করে ভালো করে গাছটার মধ্যে আমরা স্প্রে করে দেব। তাহলেই কিন্তু গাছটা খুব ভালো থাকবে বন্ধুরা। প্রত্যেক 15 দিনে একবার করে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট এই গাছের মধ্যে স্প্রে করবেন এবং প্রত্যেক 15 দিনে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড এই গাছে স্প্রে করবেন 2 গ্রাম 1 লিটার জলে গুলে।
তাহলেই কিন্তু আপনার গাছের মধ্যে কোনো ফাঙ্গাস আসবে না, কোনো রোগ পোকার আক্রমণ হবে না, গাছ থাকবে ভীষণ সুস্থ, গাছ কিন্তু এরকম ভরে থাকবে সবুজ পাতায়। আপনারা সারা বছর এইভাবেই কিন্তু এলাচ গাছের পরিচর্যা করুন বন্ধুরা। আরও একটা কথা আপনাদেরকে বলি, কীভাবে বংশবিস্তার হবে এলাচ গাছের। দেখুন আপনাদেরকে দেখাই, আমি একটা মাত্র এলাচ গাছ এনে এই টবের মধ্যে লাগিয়েছিলাম, সেখান থেকে আজকে কিন্তু প্রচুর এলাচ গাছ এর পাশ দিয়ে হয়েছে। ঠিক হলুদের মতন এক একটা এর মধ্যে এক একটা করে বাল্ব হয়, সেই একটা একটা করে বাল্ব কিন্তু আমরা টেনে নিয়ে আলাদা করে অন্য টবে কিন্তু আমরা এটাকে প্রতিস্থাপন করলেই সেখান থেকে নতুন গাছ কিন্তু আপনি পেয়ে যাবেন, যেই গাছটা আবার ঠিক 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু এরকম অনেকগুলো গাছ সৃষ্টি করে ফেলতে পারে সঠিক পরিচর্যায়। তাই সকলকে অনুরোধ করছি এইরকম এলাচ গাছ বাড়িতে লাগান, এবং আপনার এলাচ গাছের ফুল থেকে যদি প্রচুর এলাচ আপনি তৈরি করতে পারেন তাহলে তার চাইতে ভালো জিনিস আর হয় না বন্ধুরা। এভাবেই আপনি এলাচ গাছের পরিচর্যা করুন। আমি রাজু ভাই কথা দিচ্ছি, ঠিক এইভাবে যদি আপনি এলাচ গাছের পরিচর্যা করতে পারেন তাহলে আপনাকে কিন্তু আর এলাচ বাজার থেকে কিনতে হবে না। অবশ্যই এইরকমভাবে ছাদ বাগানে এলাচ চাষ করুন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক দেবেন, শেয়ার করবেন সব্বার সাথে, যাতে খুব কম খরচায় খুব সহজে আমরা সবাই ছাদ বাগানে এই এলাচ গাছ চাষ করতে পারি। আর এলাচ গাছের ফল হলে কেমন লাগে দেখতে, কিভাবে আমরা সেই ফল সংগ্রহ করব, এগুলো নিয়ে আমি ঠিক আরও একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আজ এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নেব। আপনাদের প্রিয় রাজু ভাই। বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা জানাই। খুব ভালো থাকুন, আপনার ছাদ বাগানের প্রত্যেকটা গাছকে ভালো রাখুন বন্ধুরা। নমস্কার এবং অনেক ধন্যবাদ সবাইকে।